হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে যশোর বারান্দিপাড়া। তো যশোর বারান্দিপাড়া থেকে আমরা একটা এসি খুলে দেওয়ার জন্য আসছি। তো ওনার ওই এসিটা খুলবো, আর অন্য এক জায়গায় উনি হচ্ছে বেসপাড়া আর কি একটা জায়গায় বাসা নেছে। তো এই বাসার থেকে খুলে ওনার এসিটা আর এক বাসায় দেবো। তো পুরোপুরি ভিডিওটা, এসি খোলা ফিটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো যারা ভিডিওতে আসেন অবশ্যই পুরোপুরি ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আমরা এই বিল্ডিংয়ে কিভাবে এসির কাজ করছি, কিভাবে একটা এসি খোলার জন্যে কতটুকু সতর্কতা মেনটেন করা লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এসি খোলা ফিটিংগুলো কত পরিমাণ রিস্ক দেখেন। এত উঁচু বিল্ডিং, এইখান থেকে দড়ি কোমরে বেঁধে তারপরে নিচে যাওয়া লাগবে ঝুলে, যে অ্যাঙ্গেল থেকে এসি খোলা লাগবে, এসির আউটডোর যেটা ওইটা খুলে তারপরে আবার ওই দড়ি দিয়েই আপনার উঠে আসতে হবে। তো এই ছাদের পরে একটা সুন্দর পতাকা দেখলাম, এটা দেখে চিন্তা করলাম যে সবাই একটু ছোটোখাটো ভিডিও বানাই আর এর পাশাপাশি এসির কাজটাও দেখাবো। তো দোকানের আজকে আমরা 4 জন আসছি। ওই পাশে চলে গেল আপনার হচ্ছে একজন, এই পাশে আরও 2 জন আছে, এরা 2 জন একসাথে ছবি তুলছে। তো আরিফুল আর ইব্রাহিম আর আমি নিচে যাচ্ছি এখন। আরিফুল আর ইব্রাহিম ওখানে কয়টা ছবি তুলে চলে আসবে। তো দেখেন এই যে এসিটা দেখাচ্ছে ওইখান থেকেই মূলত লাভা লাগবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, ওইটা জাবির হোটেল। তো এইখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এর আগে একটা যশোর শিশু পার্কের সামনে একটা এসি খুলতে গেছিলাম, সেখান থেকেও দেখাইছিলাম যে যশোর জাবির হোটেল দেখা যায়। তো এই বিল্ডিং থেকেও দেখানোর চেষ্টা করলাম, কারণ যশোরের যত উঁচু উঁচু বিল্ডিং আমাদের কিন্তু সব জায়গায় যাওয়া লাগে। ওই যে ওইটা জাবির উপরে যেটা পাশে চলে গেল। তো আমরা কিন্তু সব বিল্ডিংয়েই পুরো মনে করেন যে আমাদের যেহেতু এসির কাজ ছাদে উঠা লাগে। আর যারা এসি বা অন্য অন্য ইলেকট্রিক্যাল কাজ টাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা বাসায় গিয়ে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করে থাকি। আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে যশোর মাইকপটি। যশোর মাইকপটি নোভা মেডিকেলের সামনে দোকানের নাম হচ্ছে রয়্যাল ইলেকট্রনিক্স। তো রয়্যাল ইলেকট্রনিক্সে আপনারা সকল প্রকার ইলেকট্রনিক্স কাজগুলো করাতে পারেন, মেরামত আর কি, আর ফিটিংসের কাজটা। তো এখন আমি কিভাবে লাভি সেটাই বলবো। আমরা কিন্তু এখন এসি খোলার জন্য নিচে নামবো। তো যেহেতু আমরা 7তলা বিল্ডিং এর উপরে আছি, আর ওই যে নিচে অ্যাঙ্গেলের পরে যে এসিটা দেখা যাচ্ছে দড়ি সোজা, ওইটাই কিন্তু খুলবো। দেখেন একটা দড়ি কিন্তু আমরা কিভাবে খোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের দড়ির 2টা প্যাচ আছে। তো প্রথম আমরা যে মাথাটা জয়েন্ট ছাড়া, মানে জয়েন্ট নাই, সেই মাথার একটা প্রান্ত নিচে পাঠাই দিছি পুরোপুরি, ওইটা ধরে সাপোর্টে লাভবো। আর এক মাথা যেটা, এটা আমাদের কোমরে বাঁধবো। আর এর আগে করছি কি আমরা, যে এই দড়িটা মাপ দিয়ে নিছি যাতে আমাদের বিল্ডিংয়ের একেবারে শেষ প্রান্তে যাওয়ার আগেই দড়ি শেষ হয়ে যায়। এরকম মানে আপনার 10 ফিট মতো ফাঁকা রাখা লাগবে। তা নাহলে যদি দড়ি দিয়ে যায়, আর যদি দড়ি এখান থেকে খুলেও যায় বা সেফটি থেকে আমি ছুটেও যাবে হাত থেকে, তাহলে কিন্তু আমার সেই নিচেই চলে যাব। সুতরাং দড়ি দিয়ে আর না দেওয়ার সমান হয়ে যাবে। এই জন্যই বিল্ডিংয়ের শেষের থেকে অন্তত 20 ফিট বা 10 ফিট যতটুকু আর কি জায়গা পাবেন রেখে দেবেন। আর এখানে দড়ি বাঁধার সময় অবশ্যই সতর্কভাবে, খুব কঠিনভাবে গিট দেবেন যেন গেটটা খুলে না আসে। গেট দেওয়ার পরে অবশ্যই এইসব কাজগুলো এইভাবে না, আলাদা সেফটি বেল্ট পরে নেওয়া ভালো। তো আমাদের এখন এখানে শুধুমাত্র এই দড়িটা ব্যবহার করছি। আর ওই যে গোড়ার দিকে দেখেন আমরা এইটার যে মূল গোড়ার পাশ, ওইটা টান করে আমরা ওখানে পিলারের সাপোর্ট নিচ্ছি। পিলারের ওই যে কলমের সাপোর্ট নিয়ে ওইখানে কিন্তু অলরেডি মাপ দিয়ে ঘিরে দিয়ে আসছি 2-3টে, যাতে খুলে না আসে। আর এই পাশে আমরা একটা প্রান্ত, এদিকে আসেন ভাই দেখেন, এই যে একটা কিন্তু দড়ি আমি আলাদাভাবে ধরে রাখার জন্য সাপোর্ট করে দিচ্ছি এই পাশে। আর একটা প্রান্ত আমার এই মাজার সাথে বেঁধে নিছি। এখন আমি এইটা দিয়ে লাভবো। আর যে উপরে অপারেটিং করবে দড়িটা, সে কিন্তু এইখান থেকে এই প্যাচের মাধ্যমে যাবে, একটা প্যাচের মাধ্যমে সে আস্তে আস্তে আমারে ছাড়বে। এই যে আমি পুরো দড়ি এই পাশে পাঠিয়ে দিচ্ছি এখন। এই দড়ি কিন্তু আমার এখন কিন্তু এই দড়ি, সে আস্তে আস্তে এই দড়ি লুজ দেবে আর আমি নিচে যাবো এভাবে। তো আমি লাভ দিয়ে আপনারা দেখতে থাকুন। আর যারা এই ধরনের ইলেকট্রিক্যাল ভিডিও দেখতে চান অবশ্যই আমার রয়্যাল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের কিন্তু আরও 2-3টা চ্যানেল আছে, রয়্যাল ব্লগ, রয়্যাল কৃষি, এগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে পুরো এসি খোলা ফিটিংটা দেখাতে চাইছিলাম, দেখাতে পারলাম না, কারণ আমি যখন দড়িটা বেঁধে নিচে লাইভে পড়ছি ওই সময় কিন্তু বৃষ্টি চলে আসছিল। আর বৃষ্টির মধ্যে আমরা খুলে ফেলছিলাম, মোবাইলে পানি লাগার ভয়তে করতে পারলাম না। তবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই এসি খোলা ফিটিং সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আমার চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন। তো আজকে আমরা এই যে সবাই যারা গেছিলাম এরা সবাই ভিজে, সবার গায়ে ভিজে। তো ভিজে অবস্থায় আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে এখন চলে যাব দোকান থেকে। এই যে আমি আছি সবার মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।